রোদ্দুরকে ডাকছো কেন? প্রশ্ন করছো কেন? আমার ইচ্ছেতেই নাকি এ বাড়িতে সবকিছু হয়। আমার ইচ্ছে এখন এখানে রোদকে ডাকার। আর কেউ তো কোনো প্রশ্ন করেনি। যা মেঘ, ডেকে নিয়ে আয়। মেঘ, আমার ইচ্ছেটা পালন কর। আচ্ছা এবার তো বলো অন্তত রোদ্দুরকে ডেকে পাঠাচ্ছ কেন? আমি রোদকে এখানে ডেকে পাঠিয়েছি, তোমাদের সবাইকে তো চলে যেতে বলিনি। আসতে দাও রোদকে। রোদ আসলেই জানতে পারবে কেন ডেকে পাঠালাম। সকলের সামনেই কথাটা বলবো তো। মা, রোদ, আমি তোকে একটা কথা বলতে চাই। আমি আজকের লগ্নেই তোকে বিয়ে দিতে চাই। আমার এই ইচ্ছেটা পূরণ করবি? কি বলছো তুমি এসব? কাম্মারা কি একটা কি কথা বললো তার জন্য? আমি এখানে সকলকে থাকতে বলেছি কথা বলার জন্য নয় মেঘ, কথা শোনার জন্য। বল বাবা, রাজি আছিস তো? মা, এটা কি সম্ভব নাকি? কেন সম্ভব না? মা, আমার ভালো লাগছে না এসব নিয়ে কথা বলতে এখন। তোর কাছে আমি আর কোনো কথা শুনতে চাই না। তুই রাজি কিনা, হ্যাঁ কিনা? আচ্ছা দিদি ভাই, বলছি বিয়ে দিতে গেলে তো একটা পাত্রী চাই জানি। সে কথাটাও বুঝি আমাকে তোর কাছে জেনে নিতে হবে মেজো। পাত্রী আমি ঠিক করে ফেলেছি। আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি এগুলো কি বলছো? এভাবে কি সম্ভব? হ্যাঁ, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? বিয়েটা কি একটা ছেলে খেলা নাকি? ছেলে খেলাই তো খেলেছে কেউ, আবার ছেলেটার জীবন নিয়ে। আমি শুধু ওর জীবনটা গুছিয়ে দিতে চাই। আমি ময়নাকে এবারে বউ করতে চাই। এটা সম্ভব না মা। কেন সম্ভব নয় রোদ? ওর যদি কিছু খামতি থেকে থাকে আমাদের সেটা তৈরি করে নিতে হবে। তোমার তো এতে কোনো অসুবিধা থাকার কথা নয় রোদ। রোদ, রোদ, যাকে ভালোবেসে তুমি এতদিন এত কিছু করলে, দেখলে তো তার হালচাল। সে তো তোমাকে ঠকিয়ে তোমাকে শূন্য করে দিয়ে চলে গেল। এবার অন্তত মায়ের পছন্দটা দেখো। আমি বলছি তোমাকে, আমার কথা শুনো। তুমি আমার কথা শুনে দেখো, তোমার খারাপ হবে না, ভালো হবে রোদ তোর। মা দেখুন, রোদ কিন্তু একটা কথা একদম ঠিক বলেছে। না, আমি আপনার বিরুদ্ধে গিয়ে কথা বলছি এরকমটা ভাববেন না, প্লিজ আমাকে ভুল বুঝবেন না। কিন্তু আপনার কথা মেনে রোদ যদি বিয়েটা করেও, কিন্তু সত্যি তো সম্পূর্ণ নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে একটা বিয়ে করে তারপরে বাকি জীবনটা। সম্বন্ধ করেও তো বিয়ে হয় প্রতীক। তারা কি সবসময় আগে থেকে বুঝতে পারে তাদের জীবনটা কেমন যাবে? আর যারা নিজেরা পছন্দ করে নিজেরাই বিয়ে করার সিদ্ধান্ত নেয়, তারাও কি বোঝে? বোঝে না। বোঝে না যে সেটা তো আজকেই আমরা প্রমাণ পেলাম। আমার ছেলেটা কি কখনো ভেবেছিল যে গুঞ্জা ওর সঙ্গে এমনটা করতে পারে? আবার উল্টো দিকে দেখো, তোমার আর মেঘের সম্বন্ধ করা বিয়ে কিন্তু। তোমরা সকলে ধরে নিতে পারো যেটাও আমার জেদ। হ্যাঁ, আমার জেদ এইটুকুই যে আমি আজই রোদের বিয়ে দেব। আর বাকিটা বাকিটা ধরে নাও না, ধরে নাও না আমি আমার ছেলের সম্বন্ধ করে বিয়ে দিচ্ছি।
তাহলে তো আর কারো কোনো আপত্তি থাকবে না বলো? আর ময়নার ব্যাপারে, ময়নার ব্যাপারে যদি কারো কিছু বলার থাকে আমাকে বলতে পারো, আমি উত্তর দেব। বলো। আশা করি ময়নার ব্যাপারে কারো কিছু বলার নেই, অন্তত পাত্রী হিসেবে। মা, ময়না খুবই ভালো মেয়ে, কিন্তু তুমি ভাইয়ের দিকটা একবার ভাবো। ওর পক্ষে কি সম্ভব সবকিছু ভুলে এইটুকু সময়ের মধ্যে ও কি করে পারবে বলো তো? কেন সম্ভব নয় মেঘ? কেন নয়? একটা মেয়ে রোদকে ঠকালো, আর রোদ তার জন্য কষ্ট পাবে, কষ্ট পেতে দেব না আমি। মা আমি কষ্ট পাওয়ার কথা বলছি না। রাজি কিনা? তুই রাজি কিনা? না বলার হলে আমার মুখের উপর বল রোদ। বললাম যে আমি শোনার জন্য প্রস্তুত, আমি চলে যাব এখান থেকে। আর তুই খুব ভালো করে জানিস আমাকে কেউ আটকাতে পারবে না, কারণ আমি যেটা করব বলি সেটা আমি করি। মা তুমি খুব ভালো করেই জানো আমি তোমায় কোথাও যেতে দেব না। তাহলে রাজি হও। চাপিয়ে দিচ্ছ মা? রোদ, তুই খুব ভালো করে জানিস যে আমি যা করতে চাইছি তোর ভালোর জন্য করছি। বেশ, একটা কথা মনে রেখো মা, এই বিয়েটা করবো আমি শুধু তোমার জন্য।